সে রাজীবের মৃত্যুর পর শেখ হাসিনা নিজে তাকে দেখতে গিয়েছেন, এমনকি সংসদে শোক প্রস্তাব এনে রাজীবকে জাতীয় বীর উপাধিও দিয়েছিল এই আওয়ামী ধর্মের লোকেরা। ৭১-এর পরে আবার সমগ্র বাঙালি জাতির চেতনায় একটা উন্মেষ ঘটাতে পেরেছে স্বাধীনতার। সেই চেতনায় যখন তারা এরকম জাগ্রত করলো, কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব। অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে এবং বাংলাদেশে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে গেছে তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে। এরপর আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে রাজীবের মতো একঝাঁক ইসলাম বিদ্বেষী নাস্তিকদের নেতৃত্বে শাহবাগে দীর্ঘদিন চলেছে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ। মাসের পর মাস একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যদিকে পিজি হাসপাতাল, আরেকদিকে ঢাকা মেডিকেলের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা আটকে এমন মাতলামো চলতে থাকলেও মাত্র এক রাতের জন্য হেফাজতে ইসলামকে মতিঝিলে বসতে দেয়নি উম্মুল আওয়ামী লীগিন শেখ হাসিনা। শাহবাগী ইসলাম বিদ্বেষী নাস্তিকদের ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে ৫ই মের সেই রাতে হাজার হাজার মাদ্রাসার এতিম শিশুদেরকে খুন করে শেখ হাসিনা সরকার। রক্তের বন্যায় ভেসে যাওয়া সেই ঘটনাকে জিরো ক্যাজুয়ালিটি আখ্যা দিয়ে সংসদে ইতিহাসের জঘন্য মিথ্যাচার করেন শেখ হাসিনা এবং তার উম্মতেরা। মে মাসের ৫ তারিখে রাত্রে, অর্থাৎ ৬ তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। উপলক্ষে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে। সেখানে কিন্তু স্ট্যাম্পিডেও কেউ কিন্তু আহত নেই। বোম মারা, গুলি করা, গুলি করছে, কিছু ডাইরেক্ট গুলি করা। সেই রক্তের দাগ না শুকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিক্ষোভে গুলি করে হত্যা করা হয় ২৭ জন তৌহিদি জনতাকে। সারা দেশে শেখ হাসিনার পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে নেমেছিল সেই বিক্ষোভে। আওয়ামী লীগের যেই অভিযান এখনো অব্যাহত আছে। বিভিন্ন সময় কোরআনের মাহফিলে প্রকাশ্যে হামলা চালিয়েছে শেখ মুজিবের উম্মতেরা। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা একদম পিঠা লোলা গেলাম। 10 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। না ভালো কথা বলছি, ভালো আমি শেষ করি। আরাফের 179 নম্বর আয়াত থেকে কথা বলছি। 121 নম্বর আয়াত করতে আপনি কিসা কাহিনী বলেন না, তাহলে নেন আপনি আলোচনা করেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। টাকাটা বদ্ধ দলাল দিয়ে দিন। আমি দেশে নাগরিক কথা বলতে পারবেন না। আপনি হতে পারেন নেতা, কিন্তু কোরআনের চাইতে আপনার সম্মান বেশি না। পৃথিবীতে মানুষের বড্ড অভাব। এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। দেশের তুমুল জনপ্রিয় আলেম মিজানুর রহমান আজহারীকে এক রাতের নোটিশে দেশ ছাড়তে বাধ্য করে রাতের ভোটের জনক উম্মুল আওয়ামী লীগিন শেখ হাসিনা। চরম ইসলাম বিদ্বেষী এই দলটি এখন সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রকৃত ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের কথা শুনলেই তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে, যে কারণে জুমার খুতবা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে হয়েছে সরকারকে। দেশের বেশিরভাগ মসজিদে এখন জুমার নামাজের সময় আওয়ামী লীগ নেতাদের বক্তৃতা দেওয়ার জন্য ইমাম সাহেবকে বিশেষ সময় দিতে হয়, যেখানে আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে শেখ মুজিবের বন্দনা শোনানো হয় মুসল্লিদের। এক যুবলীগের ক্যাডা আর হুজুরত করেছে আমাদের প্রধানমন্ত্রীর নাম ধরে দোয়া করা লাগবে। ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, সবাইকে আল্লাহুম্মা আমিন। ঠেলায় অনেক সময় জবরজের হইয়া যায়। শুধু বাংলাদেশ নয়, ক্ষমতায় টিকে থাকতে ভারতের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী জাহিলিয়াত নামের এই দলটি। কাশ্মীরে যখন মুসলমানদের উপর হামলা হয়েছিল তখন আওয়ামী শেষ নবী মুজিবের উম্মতেরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। হাসিনার পুলিশ প্রধান প্রকাশ্যে হুমকি দিয়েছিল কাশ্মীরি মুসলমানদের পক্ষে কথা বললে পরিণতি হবে ভয়াবহ। যেটি আমার দেশের বিষয় নয়, সেই বিষয় নিয়ে যে অনাকাঙ্ক্ষিতভাবে অযাচিতভাবে আমার দেশের কোনো ঝামেলা করার চেষ্টা করেন, অবশ্যই তাদেরকে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সবশেষ ভারতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির ঘটনায় সারা বিশ্ব যখন তোলপাড়, তখন আওয়ামী লীগ মুসলমানদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। মুজিব কন্যা হাসিনা বলেছেন, কারো উস্কানিতে রাস্তায় নামলে আমছালা দুটোই হারাবে। অবৈধ তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ভারতের বিরুদ্ধে কোনো নেতিবাচক সংবাদ প্রকাশ করা যাবে না। স্বামী মোদীর প্রতি মৃণালের স্ত্রীর এই ভালোবাসার স্বীকৃতিও পেয়েছেন এরই মধ্যে।
আনন্দবাজার পত্রিকা এরই মধ্যে তাদের সংবাদে বলেছে, সব মুসলমান দেশ ভারতের বিরোধিতা করলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশ। এর অর্থ হলো পৃথিবীর সব মুসলমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ করলেও বাংলাদেশের তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট চুরি শুরু করা প্রধানমন্ত্রী ভারতকেই সমর্থন করেছে। এবার আপনি বিচার করুন, এর পরেও কি কোনো মুসলমান আওয়ামী লীগকে সমর্থন করতে পারে? কখনোই না। এরা মুসলমানদের চিরশত্রু, কিন্তু তারা তা প্রকাশ্যে স্বীকার করে না, কারণ মুসলমানদের ভোট তাদের দরকার। যে কারণে মাঝে মধ্যে মাথায় পট্টি দিয়ে তাহাজ্জুদ নামাজ আর কোরআন পড়ার ছবি ফেসবুকে দিয়ে প্রমাণ করতে হয় তারা মুসলমান। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। সাধারণ মানুষের এখন একটাই দাবি, কাদিয়ানীদের মতো আওয়ামী লীগকে অমুসলিম ঘোষণা করা হোক। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। আল্লাহুম্মা আমিন।